এই যে এক ড্রপ হুজুর আছে, উনিও বলতেছে হেনা কোথায়? আচ্ছা কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনা নিয়ে বসে থাকলে হবে? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে, ছেলে মেয়ে সব এক জায়গায়। কথা বলেন। যে রাজশাহীর আমাদের এক ড্রপ হুজুর আছে, আস্তে আস্তে ভিডিওটা দেখলাম, উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে, যাচ্ছা হেনা কোথায়? রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়িঘর কেন সাজানো? তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে বলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নাই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দেবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে, সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুন হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবো না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। এজন্য বাজান গো আমার, সব অভিমান ভুলে যান, আজ থেকে নতুন জীবন শুরু করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে হেনার মা তোমারই সালাম দিলাম। কথা কন। বউ হয়তো বা তখন বলতে পারে বাপরে বাপ, আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন, কথা কন। কি হচ্ছে তো? ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করবো? না না, সেটা আপনি বললাম, সেটা কি করে সেটা না না, এটা তো বন্ধ করার সুযোগ নাই। সব জায়গায় নামাজ হচ্ছে। না না, আপনি তাহলে এ করেন, ওই বাইরের মাইক খুলে দেন, দিয়ে খালি বক্স বাজো। এটি বন্ধ করার সুযোগ নাই। ওয়াজ কি মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন? এগুলো কি কোন আপনারা বলতে হবে না, মাথায় তো ঘুরে ফেলে দিলেন। না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নাই, চলবে। হুজুরে বুঝছেন না? ও পরে আসছেন, ঠিক আছে, তাহলে বসেন, কথা হবে তো। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বর এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার টুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের ঢাকা ধানমন্ডি 32 ভেঙে জনগণ গুড়িয়ে দিয়েছে রাস্তার সাথে। এই যে তাদের কর্মের ফল, এটা হলো জনগণের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর তারা যে 16 বছর যে কর্ম করেছে, এটা হলো তাদের কর্মের ফল। সেখানে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ। চিন্তা করা যায় বাজান, ছোট ছোট রুম, সেখানে বালিশ আছে থাকার মতো। তার মানে কি বুঝলেন? ভেজাল আছে না নাই? ধানমন্ডি 32-এর নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে যারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ ওই বিল্ডিং গুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে। এরা এতটা ভয়ঙ্কর ছিল, হাজার হাজার মানুষের রক্ত নিয়ে জীবন নিয়ে যারা খেলা করেছিল, দেখেন তো তাদের জীবনের পরিণতি এমনটা করে দিলেন তিনি কে? আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এক বক্তব্যে গদি শেষ, আর এক লাইফে বাড়িটাও শেষ। কথা বলেন, এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ, আর একটা লাইভ করতে আইসে বাড়িটাও শেষ হয়ে গেল।
এই জন্য বাড়াবাড়ি করবেন না, বিদেশে আছেন ভালো থাকেন, আর ওই দেশে যদি জায়গা না হয় মাঝে মাঝে বলেন দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো, আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে এত নাটক কেন? আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছে, আপনি আসেন, আসেন, এই দিক দিয়ে মন চায় আসেন, কথা বলেন। বুবু আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা, ও বুবু আই বাপ তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে, আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ কারা কারা হাত তুলে দেখান। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাবার বাড়ি যায়, দেখেন না রাগ করে দেশ ছেড়ে ভারত গেছে, 18 কোটি মানুষকে ফেলায় গেছে। মায়া দয়া থাকলে যাইতো, যাইতো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো তাও না নেতা কর্মী বাহাবা দিত, দেশের মানুষও খুশি থাকতো। আপনি চলে গেলেন কেন? কথা কন না কে? আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না? আমাদের কষ্ট হয় না, খারাপ লাগে না? আপনি আসেন, আপনি আসেন, কথা কয় না, কথা কয় না। তাহলে কি মনে থাকবে আগামীতে যেটাই হোক পুরুষ দরকার, যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কি কোন চাচা? কথা ঠিক আছে? কারণ মেয়েদের রাগ বেশি, ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা বুঝছেন তো নাকি? আর ওই যে মেয়েরা, শোনেন, মেয়েরা ক্ষমতায় গেলে কি হয়, কি হয় শোনেন, সমান অধিকার দেবনি, টেনশন নাই। রাগ করতেছেন নাকি? জি, উনি যে কথা বলছে গুরুত্বপূর্ণ, সামনে যায়, আছে আছে, কেবল তো শুরু করতেছি, চলেন না বাজানের সামনের দিকে যায়। একটু অবস্থা খারাপ হয়ে গেলে আমরা দাড়ি কেটে মুসলমান বলে টুপিওয়ালা দেখতে ধরতেছে, তখন টুপি পরে না কিছুদিন, কথা কন, তালে তাল মিলে চলে, আছে না নাই বাজান? সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেদিকে ছাতা দয় সেদিকে গুলালু মার্কা মুনাফিক, কথা বলে, খালি তাল মিলে চলে, যেই দল আসে সেই দলের সাথে তাল মিলে। আমরা তো কখন আপনাদের বিরুদ্ধে বলি না, কথা কয় না, কি তেলটা মারে, জোর হলো না? মাশাআল্লাহ, মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, কিন্তু এইবার থেকে শুরু হবে, হবে ইনশাআল্লাহ। বাড়িতে আছে, আজ থেকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা চিৎকার মেরে ডাকবে, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। আর বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা, কথা কন। বাড়ির যা বউ সালাম দিবেন। আপনার স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, বিবির কাছে প্রিয় স্বামী হতে চান, আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায়, প্রিয়তমা হতে চায়, সজনী, এই বেটা নাই তো পরে হবে, এত আফসোস করিস কেন? এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে।